জলে ভাসলো মালদা শহর। মাত্র দুদিনের বৃষ্টিতে মালদা ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। টানা বৃষ্টির জেরে বুধবার সকাল থেকেই জলের তলায় ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ বেশ কিছু ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজেও। হাসপাতালের জরুরি বিভাগের বারান্দাও জলমগ্ন। স্থানীয়দের অভিযোগ, বছরে দুবার জলের মধ্যেই থাকতে হয়। পুরসভার তরফে এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয় না। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি কি বলছে বিজেপি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, শোনাবো। প্রত্যেকটা গলিতে 1 হাঁটু করে জল, এই তো জল ভেঙে ভেঙে যাচ্ছে। ব্যবস্থা তো নিচ্ছে, প্রতিমুহূর্তে করে, না করা নয়, পৌরসভা যথেষ্টই পরিষ্কার করে, কিন্তু কিছু করার নেই। রাস্তাতেই জল না বাড়িতে? হ্যাঁ, কিছু কিছু বাড়ি, নিচু বাড়িগুলোতে ঢুকেছে। এই তো দেখছেন তো, সব চারিদিকেই জল জমে গেছে। জল নিকাশি ব্যবস্থা তো খারাপই বর্তমানে আপনাদের, যার জন্য এরকম জল জমছে। জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে, মানুষকে চলতে ফিরতে হবেই, যেতেই হবে সব জায়গায়। এই জন্য আমাদের যে নিচু এলাকা, সেই এলাকায় জল জমেছে। আপনারা জানেন, নতুন এক ড্রেন করে আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি। তো যত জল নিষ্কাশন করা যায় তার ব্যবস্থা আমরা করছি। আমাদের কনজারভেন্সি সেকশন এবং অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেককে কালকেই আমরা মিটিং করে বলে দিয়েছি যাতে জল তাড়াতাড়ি বের হয়ে যায় সেই ব্যবস্থা রাখতে, এবং বৃষ্টি থামলে আমরা আশা করছি আমাদের জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমাদের নতুন যে ড্রেনেজ সিস্টেম হয়েছে সেই সিস্টেমের মাধ্যমে। পৌরসভার বোর্ডের মিটিং এ বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা, এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন, করে জল নিকাশের ব্যবস্থা করুন। কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। শুধু ইংরেজবাজার পৌরসভার একাধিক ওয়ার্ড বললে ভুল হবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ, যেখানে শুধু মালদা নয়, বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করাতে আসেন রোগীরা। সেখানে দাঁড়িয়ে এই দুদিনের বৃষ্টিতেও কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেও জল জমতে শুরু করেছে। কার্যত বলা যেতে পারে কি যে মাত্র দুদিনের বৃষ্টি, আর এই বৃষ্টির জেরেই বন্যা পরিস্থিতি মালদা শহরের একাধিক ওয়ার্ডে। এখন দেখার বিষয়, এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভা এখন কি ভূমিকা গ্রহণ করে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, MK টিভি বাংলা।